আমার প্রিয় দেশবাসী, মুসলমান ভাই বোনেরা এবং আমার আত্মীয়স্বজনের মধ্যে যারা আল্লাহর রহমত, বরকত ও ফজলে বেঁচে আছেন, আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকা আর সুস্থ থাকায় আমার কামনা। আমি আপনাদের কাছে আমি যে সূরাগুলি তেলাওয়াত করি বা গজল বা নাত রাসূল যাই পড়ি, আমি কিন্তু আমার সুনামের জন্য আমার কথা হইল, আমি যে সূরাগুলি, আমি বড় আলেম না, আমি বড় আলেম হইতে পারি নাই, তবে আমি যতটুকু শিখছি, আমার অনেক মুসলমান হয়তো এত শুদ্ধ করে পড়তে পারে না, তবে আমার এই পড়াগুলি পাইয়া সেরে যদি তারা তাদের ভুল ত্রুটি সংশোধন হইয়া যায়, এটা আমি মনে করি আমার উপকার হবে ইনশাল্লাহ। আমার দ্বারা মানুষে যাদের পড়া ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি সংশোধন হয়ে যাবে। আমি শুধু এই উদ্দেশ্যেই কিন্তু আপনাদের কাছে আমি এইগুলি পাঠাই দিছি। তাইলে আমি গত ভিডিওতে এই সূরা ফাতিহা থেকে সূরা ফির পর্যন্ত 11টা সূরা আমি পাঠাইছি। এখন আমি আরও কয়েকটি সূরা পাঠাইব ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। আর আমার পড়াগুলি যা আপনার ভিডিওটা ছেড়ে দিয়ে সেরা আমপাড়া সামনে নিয়ে সেরা এফাতে যদি আমার পড়াটি ধরেন, আমি কোন জায়গাত লম্বা করছি, কোন জায়গাত গুণা করছি, কোন জায়গাত শক্ত করছি, নরম করছি, আপনারা অবশ্যই এগুলি অনুভব করতে পারবেন। তাইলে যাদের ভুল আছে এই ভুলগুলি সংশোধন হয়ে যাব। আর নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে ফরজ। আর এই কোরআন শরীফ যদি আমাদের শুদ্ধ না হয়, আমাদের উচ্চারণ সঠিক মতে না হয়, তো একটা খবর একটা জের যদি পার্থক্য দেখা, তাহলে অর্থ ব্যাঘাত ঘটতে দেখা। একটা অক্ষরের কাজ যদি আমরা আরেক অক্ষর পড়ি, তাহলে এন বেশ কম হয়ে দেখা। এখানে সাকিন আছে, সাকিনটারে আমি জবর দিয়ে পড়লাম বা জের দিয়ে পড়লাম বা পেজ দিয়ে পড়লাম, এতে কিন্তু অর্থ ব্যাঘাত ঘটতে দেখা। আমি শর্টকাট করে একটুখানি কথা বুঝাই। নুনতা জিন্নাত, এটা আমরা মানুষ জানি, এভাবে জিন একটা জাতি। আর জান্নাত, জিম নুনতা, এটা হলো জবর দিয়া জান্নাত, সুখময় জায়গা, শান্তির জায়গা, আরামদায়ক জায়গা, যেখানে কষ্ট বলতে কোনো কিছু নাই, যেখানে অসুখ বিসুখ নাই, যেখানে কোনো বিমারি নাই, যেখানে কোনো প্রস্রাব পায়খানা নাই, যেখানে এত আরাম, শুধু আরাম আর আরাম। তাহলে অক্ষর কিন্তু একই, জিম নুনতা জান্নাত আর জিম নুনতা জিন্নাত, অক্ষর কিন্তু একই, খালি একটা জবর দেয়া আর একটা জের দেয়া। কথা কইতে গেলে অনেক সময় দরকার, করতে চাই না। আমি একটু বুঝাইলাম যে একটা জের জবর যদি বেশ কম হয়ে যায়, একটা অক্ষর যদি একটা অক্ষরের পরিবর্তিতে আমরা অন্য আরেকটা অক্ষর পড়ি, যেমন হা আর হা, তাহলে আলহামদু, হামদুন অর্থ হল প্রশংসা। আর আলহামদু যত সিরা কাপড়, যত দুর্গন্ধযুক্ত কাপড়, তাহলে আমরা এই আলহামদু শব্দটা পড়তে গিয়ে সেটা যদি একটা হলো এই হামদার সাথে যে হা, এটার নাম হায়া হাওয়াদ, আর জিমের পরে যে হা, এটা হলো চিকুন করে পড়তে হয়। তাহলে এই চিকুনের জায়গায় যদি আমি মোটা হাদা পড়লাম, তাহলে অর্থ কত বেকার হয়েছে। হামদুন প্রশংসা, হামদুন তারিফ, হামদুন গুণগান গাওয়া, আর হামদুল মোটা হাদে হামদুল কি ময়লাযুক্ত কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড়। এই আল্লাহকে আপনার কাছে কাপড় চাইছে, আর কাপড় তো কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড়, এইগুলি খেয়াল করে। তবে এ কথা করতে গেলে অনেক কথা দরকার, আমি আর কথা বাড়িতে চাই না। তবে আসেন আমরা অল্প কয়েকটা সূরা আমি তেলাওয়াত করি, যতটুকু পারি তেলাওয়াত। আমি তো আর সব কিছু পারি না, ভিডিও টিডিও কেমনি করে এগুলো আমি জানি না, তবু আমি যতটুকু পারি অতটুকু করি। শুরু হয়েছে এবার সূরা হুমাযার থেকে তেলাওয়াত। আশা করি আমার এইগুলি সূরাগুলি পাইয়া সেরা আপনারা শুনবেন এবং অপরকে শোনার মতো সুযোগ করে দিবেন। যে সাবস্ক্রাইব বা লাইভ এই ধরনের কী করতো আমি তো সব জানি না, এইগুলি করে দিবেন। সবার মোবাইলে গিয়ে যদি পৌঁছে এই অক্ষরগুলি, এই সূরাগুলি সুন্দর উচ্চারণ করে পড়ে নামাজ ঠিক, আর নামাজ যদি সঠিক হয় এদিকে যাই, এদিকে শুধু কথা, আমি আর কথা বাড়াইতেছি না। এবার শুরু হচ্ছে তেলাওয়াত ইনশাআল্লাহ। সূরা হুমাযা। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ما أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة এখানে যদি আমরা মিলাই পড়ি নারুল্লাহিল মুকাদাতুল্লাতি আর আমি থামিয়া পড়লে মুকাদা আল্লাতি এরকম কথা কইলে অনেক কথা ধরে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা في عمد ممددة এবার সূরা আসর والعصر إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি যেখানে যেখানে লম্বা করছি অবশ্যই একটা না একটা চিহ্ন আছে এই যে অত লম্বা করলাম ওয়ার উপরে জবর আছে জবরের পরে খালি আরিফ তবে তিনটা এটা হলো জবরের পাশে যদি খালি এটা লম্বা করতো জেরের পাশে ইয়া সেকেন্ড থেকে লম্বা করতে হইব পেশের পাশে লম্বা করতো আর এক হরফে তার জবর হারাদের উল্টা পেশ থাকে একালিপ করে আনিয়া পড়াবে আর একালিপ পরে যদি তুমি খুশরি কোন না এই একালিপটা যদি আমি একালিপ টানে পড়তে তিন আলিপ টান মেন বললাম সিজিল জিমের পর ইয়া সাকিনা সেলিপ টান কিন্তু আমি এনে থামছি দিকা লম্বা করে পড়ছি মেন সি ফুল কাপড় পেশ আছে পেশের পরে ওয়া সাকিন একালিপ টান কিন্তু আমি এনে শব্দের শেষ বাক্যের শেষ থামছি এই জন্য মা অনেক বড় মাকুল না মা মা একটা মিম হামজা মা কাফা পেশ কুল আমদুলিন থামলে মা ভাবে হ্যাঁ তাহলে এই ছয়টা নিয়ম জানতে হলে এই ছয়টা নিয়ম প্রত্যেকটা শব্দে আসে আর মধ্যে মদের টান আছে ছোটো মদ বড় মদ ছোটো মদ হলো একালিপ থেকে তিন এলিপ আর বড় চিকন চিহ্ন জিরা এটা হলো ছোটো মদ আর বড় চিহ্ন জিরা এটা হলো এই বড় মদ একটা হলো মুনফাসিল আর একটা হলো মধ্যে মুত্তাসিল তাহলে এটি তো কোনো সময় মানে আসে কোনো সময় এক লাইন বা দুই লাইন পরে আসে কিন্তু আমি যে ছয়টা নিয়ম করছি এই ছয়টা নিয়ম প্রত্যেকটা শব্দে আছে হ্যাঁ যেমন হ্যাঁ এরমভাবে এই হারা জবর থাকলে যে কোনো হরফের নিচে হারাজের থাকলে যে কোনো হরফের উল্টা পেশ থাকলে জবরের পাশে খালি আলিফ থাকলে পেশের পাশে ওয়া সাকিন থাকলে জেরের পাশে ইয়া সাকিন থাকলে অবশ্যই এইগুলি টেনে পড়তে হবে যেমন তার মিহিম নিচে জের আছে জেরের পরে ইয়া সাকিন আছে তার মিহিম এই যে মা কুলুম পেশ আছে পেশের পরে ওয়া সাকিন আছে এরমভাবে হ্যাঁ
আরও আছে মুন, মিমের উপরে পেশ আছে, পেশের ওয়া সাকিন আছে। এরমভাবে আবার কোনো জবর আছে, জবর পরে খালি খালি আছে, যেমন আল করিয়া, কাপের উপরে জবর আছে, জবর পরে কি খালি আলিফ আছে। এরমভাবে মাবসুস, সাউর উপরে পেশ আছে, পেশের পরে ওয়া সাকিন আছে। এরমভাবে আবার নারু হামিয়া, হার উপরে জবর আছে, জবর পরে ইয়া খালি আলিফ আছে। এরমভাবে এই 6টা নিয়ম আমরা যদি সুন্দর করে বুঝে ভালো করে পড়ি, যেমন শাহিদ, হ্যাঁ, সিঞ্জ বাসা হায়াদের হি, জের পরে ইয়া সেকিন আছে, সিঞ্জ বাসা হায়াদের হি, শাহিদ আলদুন, শাহিদুন। আফালা, আফালা আলিফ ধরে আ ফাদর ফা, বা হামদা পরে এটা হামদা জবর আ ফাদর আফা, লামের লগে আলিফ আছে, লামের উপরে জবর আছে, জবর উপরে খালি আছে। আফালা, আফালা ওই যে ও আম্মা, ও আম্মার মেরে মিমের উপরে তার দিচ্ছে গুন্না, উপরে খালি আলিফ আছে, তাহলে ও আম্মা। এরমভাবে আপনারা খেয়াল করে পড়, ইনশাল্লাহ সবার পরে সুন্দর জীবন। ওয়াল্লা দিয়াতি, আইনির উপরে হারা জবর আছে, দিয়ার মধ্যে হারা জবর আছে। এরমভাবে হারা জবর যেমন আসার না বিহি, আসার না বিহি, বাদির বি হারাদের হি, হারাদের আছে, তাহলে আসার না বিহি। এরমভাবে খেয়াল করে পড়বেন, ইনশাল্লাহ আপনারা আমাদের সুন্দর হবে, ভালো হবে। আমি এ কতগুলি কথা মানে মনে, আমি তো সবসময় এগুলি বলতে পারবো না, তবে তোরা যখন আমি পড়ার বসছি তখন মনে হয় যদি কয়েকটা নিট শিখে তাহলে প্রত্যেকটা মানুষের পড়া সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ইলমাল আইন দিয়া, ইলমাল, ইলমাল না আলিফ দা না, হামদা দিয়ে না, আইন আছে। ইলমাল ইয়াকিন, ইয়াকিন না, কেন জের আছে, জের পরে ইয়া সাকিন আছে, এরপর ইয়াকিন আমি থামছি, কেন এক আলিফ টানকে 3 আলিফ টানিয়ে পড়িব। এই জোরে কাল্লাউ তা'লামুনা, এই মুনার মধ্যে পেশ আছে, পেশের পর ওয়া সাকিন আছে। প্রত্যেকটা আমি পড়ার সময় আপনারা এইগুলি আমি লম্বাটা দেখলে আপনি খেয়াল করতে পারবেন যে কোন কেন লম্বা করছি। তাহলে কাল্লা